আসসালামু আলাইকুম। আজকে স্বপ্নরানী ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত স্বপ্নরানী ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে এই সম্মেলনে আপনাদেরকে ডাকার একমাত্র উদ্দেশ্য হলো আজকে আমাদের এই স্বপ্নরানী ক্লাবের একজন কীর্তিমান, আমাদের এলাকার একটা গর্বিত সন্তান, কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে আজকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে গেছে। আমাদের এই ক্লাবের একজন সদস্য, উনি এই গুনায় হত্যা মামলার 10 নং গোপার ইউনিয়নে একটা হত্যা মামলা হয়েছে। ওই কিছু আপনার মুখোশধারী এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই নামধারী একজন সাংবাদিক, সে আমাদের এই অত্র প্রতিষ্ঠানের, অত্র ক্লাবের এলাকার একটা কৃতি সন্তান, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার নামটা ওইখানে মার্ডার মামলায় ওনাকে ঢুকিয়ে দিয়েছে। আমরা আজকে আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনার দেশের বিবেক আপনাদের দ্বারা সত্য প্রতিষ্ঠিত হবে, সত্যকে উদ্ঘাটন করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে লিখবেন, যাতে এলাকাতে এই ধরনের কোনো অন্যায়কারী আর প্রশ্রয় না পায়। আমরা সেই জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি। আমরা জানি আপনাদের লিখনির মাধ্যমে একদিন এই দেশে সত্য প্রতিষ্ঠিত হবে। আপনারা দেশের যেহেতু বিবেক, তাই আজকে এই সাংবাদিক সম্মেলন। আমরা চাই দোষী ব্যক্তি, খুনি, তার উপযুক্ত দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি আমরা এই ক্লাবের পক্ষ থেকে দাবি করছি। সাথে সাথে আমরা এটাও বলছি, নিরপরাধ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু ভদ্রলোকের সন্তানকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো কিছু একজন সাংবাদিক সে যে কর্মকাণ্ডটা করছে, এই জন্য এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। সবাই আজকে আমরা এটা নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা তার মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাদের স্বপ্নরানী ক্লাবের পক্ষ থেকে আমরা জোর আবেদন করছি। এবং আমরা চাই এই মিথ্যা বিলুপ্ত হোক, সত্য প্রতিষ্ঠিত হোক এবং অন্যায়কারী খুনির বিচারক এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে বিনা শর্তে অনতি বিলম্বে তাদের নাম কেটে তাদেরকে সুন্দর জীবনযাপন করার জন্য সুযোগ দেওয়া হোক, এ বলে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। রহমান রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীবর্গ এবং আমাদের স্বপ্নরানী ক্লাবের আমার প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, প্রথমে আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমরা আজকে এখানে কেন সংবাদ সম্মেলন করতেছি। গত 27 জুন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন 10 নং গোপালে 4 নং ওয়ার্ডে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নাসরিন সুলতানা রুনা নামে এক গৃহবধূ নিহত হন। কেউ বলছেন হত্যা, কেউ বলছেন আত্মহত্যা। এটাই প্রশাসনই ভালো জানেন। আমরা চাই প্রথমে আমরা নাসরিন রুনার আত্মার মাগফিরাত কামনা করছি স্বপ্নরানী ক্লাবের পক্ষ থেকে, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি স্বপ্নরানী ক্লাবের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে যার জন্য যে কুতুবউদ্দিন ভূঁইয়া, যার জন্য সাংবাদিক সম্মেলন করছি এখানে, এই কুতুবউদ্দিন ভূঁইয়া আমার জানা মতো আমাদের ছাগলনাইয়া উপজেলার মধ্যে এত ভদ্র, নম্র, মার্জিত ছেলে আমি দ্বিতীয় আরেকজন দেখি নাই। কুতুবউদ্দিন ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং আমাদের এলাকার অনেক ছাত্রের আইডল হিসেবে সে থাকে, অনেক ছাত্র তাকে অনুসরণ করে। যদি এমন একজন মেধাবী, ভদ্র, নম্র ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মামলা তাকে জড়িয়ে দেওয়া হয়েছে,
আমরা স্বপ্নইট ক্লাবের পক্ষ থেকে কুতুব সহ যাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে মামলা জড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি, তাদের কুতুবউদ্দিন সহ যারা অন্যায়ভাবে মামলায় জড়িত করেছেন যাদেরকে, তাদের প্রত্যেককে সম্মানের সাথে অব্যাহতি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা কথা না বললে নয়, 27শে জুন যেদিন গোপাল ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওই দিন আমাদের গ্রামের দৌলত বুঞ্জাবাড়ির আমার স্নেহধন্য ভাতিজা তামিমের আগদ অনুষ্ঠান ছিল ছাগলাইয়া ফুড জোন রেস্টুরেন্টে। আমি চট্টগ্রাম থেকে দুপুর 1:45 যখন ফুড জোনে আসি, তখন এখানে ওই ফুড জোনে কুতুব, মেজবা, গাউস সহ সবার সাথে আমার ওইখানে দেখা হয় এবং আগদ অনুষ্ঠান শেষ করতে প্রায় বিকেল 4:30 পর্যন্ত আমি নিজে ওই ফুড জোন ছিলাম। আমার সাথে কুতুব, গাউস সহ সবাই এখানে ছিল। তাহলে কি করে সম্ভব কুতুবের মতন একজন ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত হবে, যেটা অত্যন্ত হাস্যকর ব্যাপার। তো আমি এই স্বপ্নইট ক্লাবের পক্ষ থেকে এই কুতুবকে মামলায় জড়ানোর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে কুতুব এবং নিরীহ আরো যারা আছেন তাদেরকে যেন এই মামলা থেকে সম্মানের সাথে অব্যাহতি দেওয়া হয়, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। পরিশেষে আপনারা সাংবাদিক যারা আমাদের স্বপ্নইট ক্লাবের ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে স্বপ্নইট ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং কুতুবউদ্দিন ভুঁইয়া সহ নিরপরাধ যারা আছে তাদের মামলা প্রত্যাহার করে তাদের সুন্দর জীবন যাপন করার জন্য আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে, আমি জানি সংবাদ হচ্ছে জাতির বিবেক, আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এই কুতুব এবং অন্য যারা নিরপরাধ আছে তারা যেন সুন্দর জীবন যাপন করতে পারে, আপনাদের লেখনীর মাধ্যমে এটা তুলে ধরবেন। পরিশেষে আমি বলবো, এই নাসরিন হত্যা নাকি আত্মহত্যা সেটা প্রশাসনই ভালো জানেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা স্বপ্নইট ক্লাবের পক্ষ থেকে আশা করছি এবং নিরপরাধ সবাইকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, এই আশা ব্যর্থ রেখে সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নইট ক্লাব, আজকে আমাদের স্বপ্নইট ক্লাব থেকে কুতুবউদ্দিন ভুঁইয়াকে জড়িত করে আজকে যে মামলাটি হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই সংবাদ সম্মেলনে সবাই উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি এই স্বপ্নইট ক্লাবের কয়েকজন যে প্রতিষ্ঠাতা তার মধ্যে অন্যতম। আমার নাম রাশেদ চৌধুরী, আর আমাদের যে ক্লাবের সভাপতি উনি আমাদের বর্তমান শিবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিরন মজনু, সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে সালেম ইমতিয়াজ আসিফ, আর আমাদের এই ক্লাবের সহসভাপতি আমাদের দুইজন আছে, একজন হচ্ছে যে আমাদের এই মেজবাউদ্দিন ভুঁইয়া, আর একজন হচ্ছে যে আমাদের মুস্তাফিজুর রহমান, ইউপি মেম্বার 1 নম্বর ওয়ার্ড। তো প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কারণ আমরা সামাজিক প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করেছি সমাজের উন্নয়নের জন্য, এখানে মাদক, ইফটিজিং এইসবের বিরুদ্ধে কাজ করার জন্য। তো যে ছেলেগুলা মাদক, ইফটিজিংয়ের বিরুদ্ধে কাজ করে এই ছেলেরা কখনো খুন হইতে পারে না। তো আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে ছেলেটার নামে আজকে এখানে কুতুবউদ্দিন ভুঁইয়া, যার নামে আজকে এখানে অভিযোগ আনা হয়েছে, সে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে MBA করে এখন সে বিশেষ ক্যাডার প্রস্তুতি নিচ্ছে। তো আজকে আমাদের এই মেধাবী ছাত্রগুলাকে যদি এভাবে পৌঁছানো হয় তাহলে সমাজ কোন দিকে যাবে? আমাদের রাষ্ট্র পরিচালনা করবে কারা? এই ধরনের লোকেরা যারা এই ধরনের এদেরকে ফাঁসাচ্ছে, এরাই রাষ্ট্র পরিচালনা করবে? এরা কি সমাজ চালাবে? তো এরা যদি সমাজ চালায় তাহলে তো সমাজের অন্ধকার নির্মিত হবে।
আমরা অন্ধকারে থাকতে চাই না। আমরা যে মেয়েটা নাসরিন সুলতানা রুনা, যে মেয়েটা হত্যা কি আত্মহত্যা সেটা আমরা এখনো জানি না, এটা পরিষ্কার করবেন আমাদের প্রশাসন। আমি আমাদের এই কুতুবুদ্দিন সহ যারা নিরপরাধ যাদেরকে এখানে এই মামলা জড়ানো হয়েছে সবাইকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় এমপি মহোদয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয়ের উপর কাছে অনুরোধ করব। আমি অনুরোধ করব ফেনী জেলায় আমাদের পুলিশ সুপারের কাছে আমি অনুরোধ করব, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম মহোদয়ের কাছে ওনারা যেন সুষ্ঠু সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে আজকে যেভাবে অরাজকতা চালাচ্ছে, মানুষকে সাদাবাজি করতেছে, এভাবে মানুষের একজন নাম হারালি করতেছে, ধমক দিচ্ছে, টাকা দাও নাহলে মামলা দেব, টাকা না দিলে মামলা হবে, হয়রানি হবে, এভাবে এটা বহুদিন চলতে পারে না। আমাদের প্রশাসন অনেক স্ট্রং, আমাদের প্রশাসন অবশ্যই এটা একটা সুরাহা করবে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সাংবাদিক বিন্দু আর আমাদের এই স্বপ্ননীল ক্লাবে উপস্থিত আজকের অত্র ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই স্বপ্ননীল ক্লাবে বসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই 10 নং গোপাল ইউনিয়নের একটা রুনা হত্যা সংঘটিত হয়েছে। এটা যে ধরে আমাদের এই 9 নং শুভপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেধাবী, নম্র, ভদ্র, বিনয়ী কিছু ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় ফাঁসানোর প্রতিবাদে আমরা এই স্বপ্ননীল ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ সংবাদ সম্মেলন করতেছি আজকে। সাংবাদিক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই স্বপ্ননীল ক্লাব থেকে একটা উদাত্ত আহ্বান থাকবে। সাংবাদিক নামধারী আপনারা, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের এই সাংবাদিক পেশায় কে আসবে? যারা হচ্ছে আজকের যুব সমাজ, যারা ভবিষ্যতে কেউ সাংবাদিক পেশা আসবে, কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশ, বর্তমান তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সোনার বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজই ভবিষ্যতে দায়িত্ব নিবে। তারাই জাতির ভবিষ্যতের বিভিন্ন পোস্ট পদবিতে ওরাই রাষ্ট্র চালাবে। সেই ক্ষেত্রে তাদেরকে যদি এই নামধারী আপনাদের এই সাংবাদিকতার পেশার নামের আড়ালে ভুয়া কিছু সাংবাদিকের আবির্ভাব হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, তার আলোকে আমাদের এই শুভপুর গ্রামে একজন কুলাঙ্গার, যার অত্যাচারে আমাদের এই শুভপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, এই আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের মানুষগুলো ঘুম হারাম হয়ে গেছে। এমনও ফ্যামিলি, মানে এমনও ছেলে পেলেদের নাম দিচ্ছে চাঁদা দাবি করবে। সিএনজি স্টেশনে প্রতি সাপ্তাহিক চাঁদা সে নিচ্ছে, অটোরিকশাদের থেকে চাঁদা নিচ্ছে। তার একটাই পেশা, তার অন্য কোনো পেশা নাই, পেশাই হচ্ছে ভুয়া সাংবাদিকতা। নাম হচ্ছে কাজী ফারুক, ভুয়া সাংবাদিক কাজী ফারুক। যেটা আপনাদের কি দিন শেষে আমরা যারা মফস্বল শহরের মানুষ যারা আছে, যারা গ্রামে থাকে, এরা কিন্তু এই সাংবাদিক নামটা শুনলে আপনারা যারা প্রফেশনাল সাংবাদিক, যারা জাতির বিবেক, আপনাদেরকেই কিন্তু এই অপকর্মের সাথে আপনাদেরকে একই পাল্লায় মাপে। বাস্তবতা আপনাদেরকে দিন শেষে তুলে ধরতে হবে। এই কাজী ফারুক অত্র এলাকাতে 200 টাকা 500 টাকা চাঁদা দাবি করে, না দিলেই মামলা হামলা বিভিন্ন হুমকি দিবে। আপনাদের মাধ্যমে আমি আমাদের এই 1 নম্বর 1 আসনের মাননীয় সংসদ আলাউদ্দিন আহমেদ নাসিম ভাই এবং ফেনী জেলার ডিসি মহোদয়ের নিকট আকুল আবেদন থাকবে, যেন এই সাংবাদিক নামধারী কাজী ফারুক থানায় যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না পায়। এই আশ্রয় প্রশ্রয়ের কারণে এলাকার বিভিন্ন সহজ সরল ফ্যামিলি, গরিব ফ্যামিলির মানুষগুলোকে মামলার আসামি করে। একটা মামলা চালানোর মতো এমনও ফ্যামিলির লোকদের মামলা দিয়েছে যারা আজকে 300 টাকা রুজি যদি করতে পারে, তাদের রাত্রেবেলায় ভাতের অন্যের জোগাড় হবে। সে জায়গায় একটা মার্ডার মামলা বলেন, যে কোনো মামলাই বলেন, যদি হয় তাদের এই 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ হয়ে যায়। এই টাকা চালানোর মতো তো তাদের কোনো অবস্থাই নাই। সেই প্রেক্ষিতে
যখনই এরা না চালাতে পারে তখন এই ছেলেগুলা 6 বছর 3 বছর 2 বছর জেল খাটার পরে জেলে কারা থাকে? অবশ্যই খারাপ মানুষ জেলে থাকে। এই খারাপ মানুষগুলোর সাথে এই অন্যায়ভাবে যারা জেলে যাচ্ছে, এই যুব সমাজগুলো, ভালো ছেলে, সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত যুব সমাজ, যাদেরকে এই কাজী ফারুক নিকৃষ্ট মানে পশুর থেকেও অধম এই মানুষটা যখন এই ছেলেগুলোকে জেলে পাঠায় 2 বছর 1 বছর 6 মাস পরে, এই অন্ধকার কোঠরিতে যারা ফাঁসির আসামি, যারা মাদক ব্যবসায়ী, বড় বড় কিলার, ওদের সাথে 6 মাস 1 মাস থাকার পরে ওদের মানসিক ভাবে ওরা বিকারগ্রস্ত হয়ে যায়। এজন্য দায়ী হচ্ছে আপনারা যারা জাতির বিবেক, সাংবাদিক, আপনারাও দায়বদ্ধতায় থাকবেন। কারণ আপনারা যদি সত্য না তুলে ধরেন, এই যুব সমাজ একদিন এই জেল থেকে এসে ওদের বিরুদ্ধে আপনারই দিন শেষে লেখা লাগবে। সেই লেখাটা যদি এখনই লেখেন, সে জেলে যাওয়ার আগে যদি আপনারা এখনই যদি সোচ্চার হন, এই ছেলেগুলা জেলে যাবে না, ওরা জাতির একদিন দায়িত্ব নিতে পারবে। এরপরে এই ছেলেগুলা যখন বের হয়ে আসে সন্ত্রাসী হবে, চাঁদাবাজ হবে, এর জন্য আপনাদের পরে সামাজিকভাবে সমাজের যে আমরা যারা সমাজপতিরা আছি আমরা দায়ী থাকব, যারা সমাজের কর্তারা আছে তারা দায়ী থাকবে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সমাজের সকলের প্রতি, যেন এইসব ভুয়া সাংবাদিক না, শুধু আজকে এই কাজী ফারুক না, এই কাজী ফারুকের মতো যেন ভবিষ্যতে আর কোনো ভুয়া কাজী ফারুকের জন্ম না হয়। যারা জাতিকে নষ্ট করে তারা আপনার আমার জাতির সবারই শত্রু। ওদের বিরুদ্ধে একার পক্ষে কারো পক্ষে লড়া সম্ভব না। আজকে ওকে পাগল বলে বলে সবাই ইগনোর করতেছেন, এই ইগনোরটা আপনাদের একদিন কাল হয়ে দাঁড়াচ্ছে। আজকে আমার ছেলে, কালকে আপনার ছেলে, নাহলে আপনার ভাই, সবাই এই যুব সমাজ একদিন ওর মামলার আসামি হচ্ছে। আপনার পরিবার ধ্বংস হচ্ছে, আমার পরিবার ধ্বংস হচ্ছে, আপনাদের হবে। এখনই সময় রুখে দাঁড়ানোর। একজন উচ্চকণ্ঠে যখন দাঁড়াবে, তার পাশে আপনারা ভয় না নিয়ে ওর সাথে সঙ্গ দিয়ে এইসব দুর্নীতিবাজ, এই বিকারগ্রস্ত মন মানসিকতার মানুষগুলোর বিরুদ্ধে আপনারা এখনই রুখে দাঁড়ান, সমাজকে বাঁচান, যুব সমাজকে বাঁচান। আমার বক্তব্য এখানে শেষ করলাম, ধন্যবাদ। এই হলুদ সাংবাদিক কাজী ফারুক, যে মোবাইল সাংবাদিক, তার রুজি রোজগারি হচ্ছে এই মানুষকে ভয় ভীতি দেখিয়ে 500, 1000, 200 টাকা, ওর এটাই ইনকাম সোর্স। আপনাদের কাছে এর আরো উদাত্ত আহ্বান থাকবে, এবং এই সমাজপতিদের কাছে, সমাজে যারা উচ্চবিত্ত, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এর মতো কুচক্রী, এর মতো নিকৃষ্ট পশুর থেকে অদম মানুষকে আমাদেরই এলাকার কিছু মানুষ, হাতে গোনা 2-1 জন, তাদের হয়তো ভুলবশত করে বা না জেনে করতেছে, তাদেরকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে তাদের বিরুদ্ধে যেন না লেখে, এজন্য টাকা দিচ্ছেন, টাকা দিয়ে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমার উদাত্ত আহ্বান থাকবে, এই সমাজের যারা শিল্পপতি, যারা উচ্চবিত্ত ফ্যামিলির উচ্চবিত্ত লোক আছেন, আপনারা এই সব আশ্রয় প্রশ্রয় থেকে প্রশ্রয় দিবেন না। দিলে আপনাদের সব, আজকে আমার ছেলে, কালকে অবশ্যই আপনার ছেলে, উপরওয়ালা থেকে লেখা থাকবে। আপনি যখন আপনার কারণ ভুলের কারণে যখন আমার ফ্যামিলির যদি ক্ষতি হয়, উপরওয়ালা একদিন হাসর ময়দানে হলেও আপনার এই বিচারে কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। উচ্চবিত্ত ফ্যামিলির লোকদের কাছে, এই 1 নং ওয়ার্ডের যারা সম্ভ্রান্ত পরিবারের লোক আছেন, আপনারা কেউ এই নামধারী কুলাঙ্গারকে, এই কাজী ফারুককে আপনারা আশ্রয় প্রশ্রয় দিবেন না। আপনাদের প্রতি আমার এই 9 নং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের স্বপ্ননীল ক্লাবের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আজকে থেকে আমরা যুব সমাজ একতাবদ্ধ হয়ে এইসব কুলাঙ্গারদের বিপক্ষে, এসব কুলাঙ্গারদের আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না, রুখে দাঁড়াবো। আমাদের আজকে রুখে দাঁড়ানোর সাথে আমাদের এলাকার মহল্লার মানুষ, ইউনিয়নের মানুষ শান্তিতে থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।